শীতকাল মানেই মনের ক্লান্তি মেটাতে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া। শহরের কোলাহল থেকে দূরে সবুজে ঘেরা পাহাড়ে ঘুরে আসতেই পারেন। খোলা বাতাসে স্বস্তির নিঃশ্বাস নিতে হলে বেরিয়ে পড়তে পারেন পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়। পাহাড়ের উপরে জয়চণ্ডী মাতার মন্দির। চোখে পড়বে গ্রাম্য মানুষদের হাতে তৈরি করা বিভিন্ন ধরনের শিল্পকর্ম। আর আছে খেজুর রস থেকে তৈরি একদম খাঁটি খেজুর গুড়। এখান থেকে চলে যাওয়া যায় বড়ন্তি ড্যামে। পাহাড় দিয়ে ঘেরা বড়ন্তি ড্যামের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই করবে। মনের ক্লান্তি দূর করতে একদম স্বল্প খরচে হঠাৎ একদিনের ছুটিতে ঘুরে এলাম 3 বন্ধু মিলে পুরুলিয়া। তো চলুন দেখতে থাকুন আমাদের সেই ভিডিও। শনিবার অফিস ছুটি করে সোজা হাওড়া স্টেশন। হাওড়া থেকে কডলাইন লোকাল ধরে সোজা বর্ধমান, আর বর্ধমান থেকে আসানসোল লোকালে আসানসোলে নেমে ঠান্ডার অনুভূতিটা বোঝা গেল। বেশ ঠান্ডা, জাঁকিয়ে শীতটাও পড়েছে। একটু খোঁজাখুঁজি করে পাওয়া গেল সুরুচি লজ, সেখানেই আমাদের রাত্রিবাস। অভিজিতের আনা চানা মশলা, রুটি আর গাজরের হালুয়া সহযোগে আমাদের ডিনার সারা। ঘড়িতে এখন বাজছে 4:30। আমরা মোটামুটি রেডি হয়ে পড়েছি। যাবো কোথায়? জয়চণ্ডী পাহাড়। আসানসোল বাস স্ট্যান্ড থেকে ভোর 5:50 বাস ধরে রঘুনাথপুর 7:50। রঘুনাথপুরে পৌঁছে একটু খাওয়া দাওয়া সেরে টোটো ভাড়া করে পৌঁছে গেলাম জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী হল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত একটি পাহাড়ের রেঞ্জ। এটি বেশ কয়েকটি পাহাড় নিয়ে গঠিত। প্রত্যেকটা পাহাড়ের আবার আলাদা আলাদা নামও আছে, যেমন যোগীঢাল, চণ্ডী, সিজানো, রামসীতা প্রভৃতি। এখন আপাতত আমরা জয়চণ্ডী পাহাড়ে রয়েছি এবং সেটা চণ্ডী মাতা মন্দির। হ্যাঁ, আমরা এখন উঠছি চণ্ডী পাহাড়ে, যার মাথায় আছে চণ্ডী মায়ের মন্দির। সিঁড়ি করা আছে, সেই সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হচ্ছে উপরে। সায়ন প্রকৃতির রূপকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। সিঁড়ি ছেড়ে অ্যাডভেঞ্চারের জন্যে একটু অন্য রাস্তায় হাঁটা, ট্রেক করা পাথরের উপর দিয়ে। সায়ন চলেছে আগে। এইভাবে পাহাড়ে ওঠার অনুভূতিটাই আলাদা, অসাধারণ। এখানে বনের মধ্যে এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে দেখা মিলল ছোটবেলার এক অতি পরিচিত ফল। এগুলো একদম পেকে গেছে, তাই বেশ কয়েকটি তুলে নিলাম। আর হ্যাঁ, এই ফল খেয়ে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অসাধারণ, অনেকদিন পরে পেলাম।
সায়ন খেলে কেমন লাগলো? দারুণ দারুণ। এগুলো জাস্ট তুলেছি, অভিজিতের জন্য নিয়ে যাচ্ছি। অভিজিৎ নিচে আছে। দারুণ মিষ্টি, দারুণ, অসাধারণ খেতে। না মিষ্টি যদি না হয় দীপক দা সব করে দেবো, ছুঁড়ে পড়বো। খেয়ে দেখো একটা, কেমন লাগছে? অসাধারণ না? আরে স্কুলে সেই কুল খেতাম না, ছোট ছোট কুলগুলো, পুরো এক্স্যাক্ট এই জিনিসই। মানে এগুলোই বড় হয় কুলগুলো হয় নাকি? না, এগুলোকে বলে বেঞ্চি কুল। আমরা ছোটবেলায় বেঞ্চি কুল বলতাম, এর আসল নাম জানি না অবশ্য। এই জিনিস কিন্তু খেতে অসাধারণ। আর সেই স্কুলে সেই ছোট ছোট কুলের দানাগুলো খেতাম, স্কুল লাইফে কথা মনে পড়ে যাচ্ছে ভাই। বাহ, কত করে দাম এগুলো? 50 টাকা? অসাধারণ হাতের কাজ, দারুণ দারুণ। দুর্দান্ত। কোথায় বাড়ি ভাই তোর? এখানেই বাড়ি? বাহ, এই বয়সে এই 50টা সিঁড়ি উঠি অবস্থা এরকম? বসে বসে দেখে দেখে বাড়িতে এই আচ্ছা অবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য বসতে নেই, সবসময় ওয়ার্কআউট করতে হয়। ওঠার পথে একটু বিশ্রাম, আড়াই সিঁড়ি, দম সবাইকারই হালকা। ওয়ার্কআউট করছে, এই এরকম ওয়ার্কআউট না করলে তাহলে পাহাড়ে উঠে যাবে। ভুঁড়ি কমানোর অস্ত্র না? ওষুধ? সবকিছু কমে যাবে, সব কিছু কমে যাবে একদম মন দেখুন। চাঙ্গা থাকবে। আমি যেটা এটাই বলেছিলেন, এরকম ভাবে কভার করে ওঠা নামা করেন 10 বার? বাহ, শরীর ফিট থেকে যাবে। আপনি কি কোনো খেলাধুলার সঙ্গে যুক্ত? আর্মি ট্রেনিং চলছে, আচ্ছা। গুড। পথের পাশে এক ঐতিহাসিক সৌধ, আর আমরাও চূড়ার কাছাকাছি পৌঁছে গেছি। সামনে শ্রী শ্রী বজরংবলী মন্দির, আর একটু উপরেই শ্রী শ্রী চণ্ডী মায়ের মন্দির। মন্দির এখন বন্ধ, মন্দির খোলে একটু বেলায়। পাহাড়ের উপর থেকে নিচের দৃশ্য খুব সুন্দর। সকালে বলে হালকা একটা কুয়াশার ভাব আছে, তা সত্ত্বেও বেশ সুন্দর লাগছে। এই হচ্ছে ইয়থ হোস্টেল, একদম জয়চণ্ডী পাহাড়ের কোলে অবস্থিত। চেষ্টা চলছে জয়চণ্ডী পাহাড়ের একদম টপে পৌঁছানোর। আস্তে আস্তে পাহাড়ের মাথার দিকে একদম টপে, টপ অফ দ্য হিল। পুরোহিত মশাই এসে জাস্ট মন্দিরের দরজা খুললেন। সত্যজিৎ রায় পরিচালিত হীরক রাজার দেশে ছবির শুটিং এই পাহাড়েই হয়েছিল। জয়চণ্ডী পাহাড়ের পাদদেশের এই ইয়থ হোস্টেল বুক করে এলে ঘোরার মজাটাই আলাদা। এই জয়চণ্ডী পাহাড় মানে অসাধারণ, মানে আমি ভাবতেই পারিনি কি এত দার্জিলিং ঘুরেছি, এখানে ঘুরেছি, ওইখানে ঘুরেছি, আমার
কাছাকাছি যে এত সুন্দর জায়গা হতে পারে চিন্তাই করিনি, মানে আমার তো মন ভরে গেছে একেবারে। কেমন ছবি তুললে কেমন? দুর্ধর্ষ আর এত সুন্দর পরিবেশ পেয়েছি, ফাঁকা পেয়েছি, মন ভরে ছবি তুলেছি, মন ভরে সিনিক বিউটি চোখের মধ্যে ভরে নিয়েছি, একদম ফ্রেশ। সারা সপ্তাহ পুরো রসদ সায়ন নিয়ে নিয়েছি, আর কোনো কথা হবে না আর ভাই। কোনো কথা হবে না। অফিসে যতই চাপ থাকুক। তো আর নিজে ইউরো স্টাইলটা দর্শকদের জন্য কি বলবে যে এখানে আসবে? অবশ্যই ভিজিট করুন, খুব ভালো লাগবে, এনজয় করতে পারবেন, ফ্যামিলি নিয়ে আসুন, বন্ধুদের নিয়ে আসুন, হ্যাভ ফান। আমি একটা অ্যাড করব, আরো ভালো হয় যদি ওই নিচের ইউথ হোস্টেলটা বুক করা যায়। একদমই করতে পাহাড়ে পারেন। পারোলেছে, আর কোনো কথা হবে না, নিজের মতো করে নিজে করো, পুরো দিনটা নিজের মতো রাখো। আর আমাদের মতো বয়সী ছেলেরা তো আমি বলবোই যথেষ্ট ভালো Bike সেলফি নিয়ে থেকে আরম্ভ করে বন্ধুদের সঙ্গে ফটোগ্রাফি চলে করা আসো। যায়, কোনো অসুবিধা নেই। দাদা কোথা থেকে আসছেন? আমাদের দিবেননি। ত্রিবেণী থেকে। আচ্ছা আচ্ছা। দাদা কোথা থেকে? আমি কলকাতা, কলকাতা থেকে। ও, টালিগঞ্জ। টালিগঞ্জ। Wow. মনে হচ্ছে এটা কোথা থেকে আসছেন নজর মিরার টাইপের। আপনি? আমরা? হ্যাঁ, আমরা আসছি হুগলি থেকে। ওয়াচ টাওয়ারের মতোই ছিল। ভাই এক্স্যাক্টলি ওটাই, ঘন্টা ঘর বা মন্দির ওরকম কিছু একটা ওয়াচ টাওয়ার, জানি না এটা মেবি, I guess it may be a watchtower or ঘন্টা ঘর or নহবত। সিঁড়ির একটা কাজ করা আছে, দেখো সিঁড়ি ছিল, সিঁড়ির কাজ করা আছে, পিলার সিঁড়ির কাজ। একদম দীপক দা। বাস ছাড়াও আসানসোল থেকে আদ্রাগামী ট্রেনে চেপে জয়চণ্ডী স্টেশনে নেমে খুব সহজেই আসা যায় এই জয়চণ্ডী পাহাড়ে। বিভিন্ন ধরনের মাটির মূর্তি শিল্পীর হাতের ছোঁয়ায় সেগুলো জীবন্ত হয়ে উঠছে। I like to be educated, but I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before I knew. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss not knowing that we're all screwed when we play our roles and ignore the problems. I like to be away in my patience. Stay up, I feel so outdated. How can we look the other way? Sun is out, but the sky is gray. What would happen if I took a chance? It's always hard at first glance. I don't wanna, but I know I gotta do it. The truth is hard to swallow. I think I'll chew it. I wish I knew how much I miss not
হলো গৌরাঙ্গী পাহাড়ের কোলে অবস্থিত একটি উন্নয়নশীল পর্যটন কেন্দ্র। রস পড়ছে অভিজিৎ? একদম দাও। এই 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 আহ, খেজুর গাছের টাটকা রস। আহ, একটু চোখ বুলিয়ে নেওয়া যাক মুরাড্ডি বরন্তী ইকো ট্যুরিজমের মধ্যে। এটা একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রজেক্ট। এখানে বিভিন্ন ধরনের সুইস টেন্ট, কটেজ, সুইট রুম, এসি, নন এসি মিলবে। তবে এখানে ভিতরে পিকনিক করার কোনো ব্যবস্থা নেই। পিকনিক করতে হলে আপনাকে বাইরেই করতে হবে। চলুন শুনে নেওয়া যাক ওনাদের কাছ থেকে। রুম রেন্ট যেটা আছে সেটাই লাগে, কিন্তু আর পিকনিক এখানে পিকনিক করা যাবে না। বাইরে যা হবে থাকবে শুধু এখানে, যেটা হবে। হ্যাঁ, বুঝতে পারছি। তবে ওই রেডি লাগবে স্যার, ওই রেডি লাগবে। কনসেশন কোনো নেই ওটা। হ্যাঁ হ্যাঁ, কোনো একটা প্যাকেজ করে 460 টাকা পার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার নিয়ে। লাঞ্চ করে 60 টাকা, 60 টাকা নয়, ব্রেকফাস্ট 60 টাকা, লাঞ্চ হচ্ছে 190 টাকা। মাছ ভাত মিল, মাছ ভাত সবজি ডাল মিল। খুব ভালো লাগলো খেজুর রস খাওয়ার এই দৃশ্যটি, তাই ক্যামেরা বন্দি করতে ভুলিনি। সায়ন, ড্যাম কেমন লাগলো? ভালো লেগেছে? কোনো কথা হবে না, মন ভরেছে? একদম গুড। লেকের ধারে অনেক পর্যটকই এসছেন পিকনিক করতে। এক একটি জায়গায় তারা এক এক রকমভাবে পিকনিকের মজা উপভোগ করছে। বরন্তীর টলটলে শীতল জল স্পর্শ করলে আপনার মন চাইবে এখানে স্নানটা সেরে ফেলতে। আর হ্যাঁ, স্নান করলে একদম ফ্রেশ, সারা দিনের ক্লান্তি ভ্যানিশ। এখানকার সূর্যাস্ত নাকি অসাধারণ, কিন্তু যেহেতু আমাদের হাতে সময় কম, আমাদের ফিরতে হবে, তাই সূর্যাস্ত আর দেখা হলো না। বরন্তী ড্যামে স্নানের ফলে নতুন উদ্যমে আবার পাহাড়ে চড়া। পেটে খিদের জ্বালা, পিঠে ভারী বোঝা, তা সত্ত্বেও বনের মধ্যে পাহাড়ি সরু রাস্তায় হেঁটে বেড়ানো এ এক নতুন অভিজ্ঞতা। বেশ একটা অ্যাডভেঞ্চার। সায়ন উঠে চলেছে চূড়ার দিকে।
গুড, চলো। ট্রেকিং ট্রেকিং। আর নামার পালা। আস্তে আস্তে সবাই নেমে চলেছে নিচের দিকে। এই পাহাড়, জঙ্গল, জলরাশি ছেড়ে মন চায় না যেতে, কিন্তু যেতে তো হবেই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করুন। আর নেচার ক্রিয়েশন এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছয়। ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘুরতে থাকুন। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওয়।